থেকে আপনাদের সাথে থাকেন। দেশের নাগরিকদের দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিতে উন্নত মানের পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিতে 2011 সালে প্রকল্প নেয় সরকার। শুরু থেকেই এই প্রকল্পের ধীরগতির অভিযোগ ছিল। 5 বছর পর 2016 সালে শুরু হয় স্মার্ট কার্ড বিতরণ, কিন্তু 15 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধিত সব ভোটারের কাছে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি নির্বাচন কমিশন। ফলে ব্যাংকিং, পাসপোর্ট সেবাসহ অন্যান্য জরুরি কাজে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। দেশে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে 5,46,00,000-এরও বেশি ভোটার এখনো স্মার্ট কার্ড পাননি। প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন ভোটার, ফলে তালিকা আরও দীর্ঘায়িত হচ্ছে, বাড়ছে জট। বিশেষজ্ঞরা বলছেন, ইসির গাফলতি, সিদ্ধান্তহীনতার কারণে সবার কাছে পৌঁছায়নি স্মার্ট কার্ড। তা দেখা যাচ্ছে যে 2011 সালে নেওয়া, আজকে 2026 সাল, এই সময়ের মধ্যে 80% হওয়া কথা ছিল। 100% কোনোদিনই ফুলফিল হবে না। যদি আমি ধরে দিই পিছন দিকে যা হয়েছে, যদি এখনো ইলেকশন কমিশন এই কার্ডগুলো যে 80 to 90% ডিস্ট্রিবিউশন আওতায় আনতে যায়, সেই ক্ষেত্রে তাকে একদম উপজেলা ভিত্তিক প্রচারণায় নামতে হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, এটি চলমান প্রক্রিয়া, ধাপে ধাপে এই কার্ড বিতরণ করা হবে। শর্টেজ ছিল যে দেওয়া হয় না, আমরা এখন কার্ড আনতেছি এবং পদক্ষেপ নেব। কার্ড কিছু পেয়েছি, আবার এসে পূর্ণ কার্ড পেয়ে গেলে আমরা আবার দেওয়া শুরু করে দেবো। এখন এটাতে শিডিউল করা হয় নাই, শিডিউল করে ফেলবো আমরা। একবারে তো সব কার্ড দিতে পারবে না, যতগুলো ছাপা হচ্ছে দিচ্ছে, ততগুলো ছাপা হচ্ছে দিচ্ছে। এটা ছাপা হচ্ছে আমরা রিসিভ করতেছি, ছাপা হচ্ছে রিসিভ করতেছে, এইভাবে সময় মধ্যে হয়ে যাওয়া আশা করতেছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে 7,30,00,000-এর কিছু বেশি। 115টি উপজেলার স্মার্ট কার্ড প্রিন্টই শুরু হয়নি। অন্যদিকে 1 কোটির বেশি প্রিন্ট করা কার্ড পড়ে আছে। কবে বিতরণ শুরু হবে সেই সময় চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।